বাবা, চিনিকে কোথাও পাচ্ছি না। একটু আগেই তো ঘরে ছিল, কোথায় যেতে পারে? অব্র, ভালো করে খোঁজো। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও চিনি কি করে পালিয়ে গেলাম সেটাই বুঝতে পারছি না। বাবা, আমি বাইরেটা দেখে আসছি। দাও। এই যে, এর পেছনে ডেফিনেটলি আপনার প্ল্যানিং আছে, আপনার হাত আছে। আপনার ছেলে কোথায়? সিকিউরিটি তো বললো আপনার ছেলে আপনার সাথে এসেছিল, তা আপনার সাথে এখানে এলো না কেন? কোথায় আছে ও? আমি আসলে আই সি, আপনার ছেলেকে দিয়ে আমার মেয়েকে পালানোর রাস্তা দেখিয়েছেন, তাই তো? দেখুন, আমি দুলালকে আপনার মেয়ের সঙ্গে কথা বলতে বলেছি, কিন্তু পালাতে বলিনি। আমি নিজে পালানোয় বিশ্বাস করি না, আমি লড়াই করে বাঁচতে শিখেছি, আর আপনার মেয়েকেও সেটাই শিখিয়েছি। বড় বড় কথা ভাবছেন, এই চালাকি, এই বড় বড় কথা বলে আমার সাথে চালাকি করবেন। এইদিকে আপনার ছেলেকে পাঠিয়েছেন যাতে আমার মেয়ে পালাতে পারে। এবার দেখুন আপনার আর আপনার পরিবারের আমি কি অবস্থা করি। বাবা, হ্যাঁ বাবা, আমি বাড়ির চারপাশটা দেখলাম, চিনি কোথাও নেই। নাও আই এম শিওর, আমি 100% শিওর অব্র, চিনির পালানোর পেছনে এই মহিলার প্ল্যানিং আছে। বাবা প্লিজ, তুমি প্রমাণ ছাড়া এই কথাগুলো ওনাকে কেন বলছো? আচ্ছা, তোমরা একটু চুপ করো না, এক্ষুনি কি এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট? আগে মেয়েটাকে তো খুঁজে বার করো। লক্ষ্মীদি, আপনি তো চিনিকে মেয়ে বলেছেন, আপনি নিশ্চয়ই এটা চাইবেন না যে আজকের দিনে চিনি বাড়ি ছেড়ে পালিয়ে যাক। আমি কখনোই সেটা চাই না, তবে আমি এও চাই না যে ওই বাজে ছেলেটার সঙ্গে চিনির বিয়ে হোক। আপনাদের তো এত জানাশোনা, হাসির জন্য একটা ভালো ছেলে খুঁজে বার করতে পারছেন না? এখনো আপনি চেষ্টা চালিয়ে যাবেন না? এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়? আপনাকে আমি পুলিশে দেব। সে দিলে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আপনার এটা অনুভব করা দরকার যে একটা মেয়ে তার বিয়ের দিন তার বাবা দাদার সম্মানের কথা না ভেবে কেন তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। কিসের কষ্ট তার? কোন দুঃখে আপনার মেয়েকে বাড়ি ছাড়তে হলো সেটা একবারও ভাববেন না? কত চালাক মহিলা দেখো বাবা, আমাদের কথা বলে বিজি রেখেছে, আর ওইদিকে নিজের ছেলেকে বলেছে চিনিকে নিয়ে যাতে পালিয়ে যায়। তো ক্রিমিনাল, এদের মা ছেলেকে পুলিশে দেওয়া উচিত বাবা। আমি আগেও বলেছি, আবার আপনাদের বলছি, আমি দুলালকে হাসের সঙ্গে কথা বলতে বলেছি। আমি বলেছি হাসকে ভিডিওটা দেখিয়ে তাকে সবটা বুঝিয়ে বলতে, এবং আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলতে যে হাস বিয়েটা করতে চায় না। আমি কখনোই দুলালকে পালাতে বলিনি। আমি তো নিজেই বুঝতে পারছি না যে হাস দুলালের সঙ্গে পালিয়েছে না একা পালিয়ে গেছে। দাদা, ওই সামনের মোড়টায় চলুন। কি হলো হিরো, ভয় লাগছে? আমার চিন্তা হচ্ছে তোমায় নিয়ে, নিজেকে নিয়ে না। একবার যদি ওরা আমাদের হাতের মধ্যে পায় তাহলে আমার কি হবে জানি না, তোমার অবস্থা খারাপ করে দেবে। তুমি আরো কষ্ট পাবে হংসিনী, আর সেটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার সাথে আবার মা তো এখনো ওখানেই রয়েছে। প্লিজ কিছু বলুন, আমি তো আপনাকে সবটাই ক্লিয়ার করলাম। আপনার কি তারপরেও ব্যাপারটাকে মানতে অসুবিধা হচ্ছে? তুমি যা করতে বলছো তা যদি সত্যিই হতো তাহলে তো কোনো অসুবিধাই হতো না সেনরিটা। এই সত্যিটা তোমায় আমি কিভাবে বলবো?
না না হংসিনী, কি বলছেন কি আপনি? দেখুন, বিয়েটা কোনো ছেলে খেলা না যে তাড়াহুড়ো করে ফেললাম। হংসিনী, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব না। দেখুন, আমি জানি না বিয়ে ছেলে খেলার কিনা, কিন্তু আমার রণজয়ের সাথে বিয়ে হলে আমি ওদের খেলার পুতুল হয়ে যাব, এটা কনফার্ম। আমার একটা স্বপ্ন আছে, নিজের পায়ে দাঁড়াতে চাই। সারা জীবন কেন বাপির পরিচয়, বরের পরিচয় আমাকে বাঁচতে হবে বলুন তো? আমার নিজের ইচ্ছে, স্বপ্ন, এগুলোর কোনো দাম নেই। নিশ্চয়ই আছে হংসিনী, কেন থাকবে না? তাহলে একটা বিয়ে থেকে বাঁচতে আরেকটা বিয়ে? হংসিনী, না না না, এটা সম্ভব না। দুদিন বাদে আপনারই মনে হবে যে আপনি ভুল করছেন। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি যতবার বাড়ি থেকে পালাবো ততবার ওরা আমাকে ধরে এনে আবার বন্দি করে দেবে। এই বিয়েটা থেকে বাঁচতে আমার কাছে আর এই একটাই উপায় আছে। হংসিনী, আমি কিন্তু চাই আপনাকে হেল্প করতে। সেই জন্যই আমি আর মা এত রিস্ক নিয়ে এই বাড়িতে ঢুকেছি, শুধুমাত্র আপনার জন্য। তা বলে বিয়ে একটা সম্পর্কের ব্যাপার, সারা জীবনের একটা বন্ধন। দুজন মানুষ দুজনকে ভালোবেসে তারপর। দাঁড়ান, কি বলছেন এসব আপনি? আরে বাবা, আমরা মিথ্যে বিয়ে করব, ফেক ম্যারেজ। ফেক ম্যারেজ? আরে বাবা, এখান থেকে বেরোবো, বেরিয়ে দোকান থেকে সিঁদুর কিনে আমি নিজেই পরে নেব, আপনার কোনো কষ্টই করতে হবে না। আচ্ছা, হ্যাঁ, বুঝলাম। কিন্তু হংসিনী, মানে বিয়ের পর তো আপনাকে সেই আমাদের বাড়িতেই যেতে হবে। তো পাড়ার লোকজন যদি ঝামেলা করে? আমার মনে হয় না কোনো ঝামেলা করবে। দেখুন, আমি তো আপনাদের বাড়িতে গিয়ে ছিলাম আগেও। একজন আইবুড়ো মেয়ে হুট করে গিয়ে আপনাদের বাড়িতে গিয়েছিল, সেটা নিয়ে তো কোনো ঝামেলা করেনি। হ্যাঁ, তা করেনি। ওকে, তার মানে কিছু মানুষ নিশ্চয়ই এটা সন্দেহ করে যে আপনার আর আমার মধ্যে প্রেম হয়ে গিয়েছে। লোকে তো ভুল ভাবেনি সেনোরিটা, আমার দিক থেকে তো। বুঝলেন, মানে সবাই ভাববে যে আপনার আর আমার মধ্যে একটা রিলেশন আছে। আমরা মনে মনে বিয়ে করতে চাইতামই, একটা সুযোগ পেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি। বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। হেল্প করবেন তো আমায়? কথা দিচ্ছি, রণজয়কে ধরিয়ে দেওয়া পর্যন্তই এই বিয়ে বিয়ে খেলাটা চলবে, তারপর আর জ্বালাবো না আপনাকে, প্রমিস। করবেন তো আমাকে বিয়ে? হংসিনী, প্লিজ আপনি এভাবে বলবেন না আমাকে। আপনি একবার আমার মায়ের কথাটা ভাবুন। মানে আমার মা, আমার বাড়ির লোকজন, তাদেরকে কিছু জানাবো না বলছেন? মা কিন্তু এটা জানার পর কিন্তু একদমই মেনে নেবে না হংসিনী। আরে কটা দিনের তো ব্যাপার, আমি লক্ষ্মীদিকে ঠিক বুঝিয়ে নেব। আপনি তো আমার বন্ধু, বলুন। সেই বন্ধুত্বের অধিকার থেকেই কিন্তু আমি এই হেল্পটা চাইছি। আমরা অ্যাডাল্ট, আমরা যদি নিজেদের ইচ্ছায় বিয়ে করি, বাপি কিচ্ছু করতে পারবে না। এই শেষবারের মতো আমাকে হেল্প করে দিন, আমি বেঁচে যাব, আমার স্বপ্ন বেঁচে যাবে। দেখুন, আমি জানি আপনি কেমন মানুষ। আপনি কোনোদিনও আমাকে অসম্মান করবেন না, কোনোদিনও অ্যাডভান্টেজও নেওয়ার চেষ্টা করবেন না। আর সেই জন্যই কিন্তু আপনাকে এই কথাটা আমি নিঃসংকোচে বলতে পারলাম। প্লিজ, আমাকে প্লিজ কটা দিনের জন্য বিয়ে করুন।
আমি তো বিয়েতে সত্যি হ্যাঁ বলতে চাই সেনোরিটা, কিন্তু পরিস্থিতি তোমাকে ভালোবাসার, বিয়ে করার অভিনয় করতে বাধ্য করছে আমায়। বেশ, করব। আমার মনে হয় আপনাকে এভাবে জোর করা ঠিক হচ্ছে না। আমরা বরং বাড়ি ফিরে যাই। দাদা গাড়িটা দাঁড়ান, সবাই বলে দুলাল নাকি কোনো কাজেই লাগে না। আজ না হয় আপনার কাজেই লাগলাম। আপনাকে হেল্প করতে পারলে সত্যি আমার ভালো লাগবে হংসিনী, সত্যি সত্যি। এই হাসিটার জন্য আমি চিরকাল সব করতে পারি। এই বিয়েটা একবার হয়ে গেলে না, বাপি, দাদা ভাই বা ওই রণজা কেউ কিচ্ছু করতে পারবে না। ওরা আর আমাকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না, বলুন। একদম। আমার এখন চিন্তা হচ্ছে শুধুমাত্র আমার মাকে নিয়ে হংসিনী। মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত। এখনই লক্ষ্মীদিকে কিচ্ছু জানানো যাবে না। কিন্তু মা এখন আপনাদেরই বাড়িতে আপনার বাবার সাথেই কথা বলছে। এটাই তো সুযোগ। এখন যদি আমরা বিয়েটা না সেরে ফেলি তাহলে আর সময় পাবো না। দেখুন, সন্ধেবেলা বিয়ের লগ্ন চলে এলে রণজয়ের হাত থেকে কিন্তু আমি নিস্তার পাবো না। প্লিজ, আমি জানি লক্ষ্মীদি সবটা শুনলে ঠিক বুঝবে, কিন্তু সেটা পরে আমরা বাড়ি গিয়ে বোঝাবো। কয়েকটা দিনের জন্য প্লিজ, তারপর আমি আমার ব্যবস্থা ঠিক নিজে করে নেব। সবই তো বুঝলাম, কিন্তু এতক্ষণে যদি কেউ আমাদের খুঁজতে খুঁজতে চলে আসে, মানে আমাদের যদি ফলো করে, তাহলে তাহলে মানে এতক্ষণ আপনি আমাকে মনের জোর দিচ্ছিলেন আর এখন নিজেই ঘাবড়ে যাচ্ছেন। আপনি চিন্তা করবেন না, কেউ যদি চলে আসে তাহলে আমি যা যা বলবো আপনি তাই করবেন, কেমন? ওই মন্দির চত্বরটা আমার চেনা, আপনি চিন্তা করবেন, আমি ঠিক আপনাকে বাঁচিয়ে নেব। জানি তো হিরো, আমি আপনাকে খুব বিশ্বাস করি। সেই জন্যই তো এতটা কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারলাম এই হেল্প করার কথা। বাড়িতে বৌমনি, আপনাকে, লক্ষ্মীদিকে, সবাইকে এভাবে বিপদে ফেলে আমার এভাবে পালিয়ে আসতে একদম ভালো লাগছে না, বিশ্বাস করুন। কিন্তু আমি জানি বাড়িতে থেকে ওই রণজয়ের সাথে বিয়ে করে আমি কোনোভাবেই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাই আপনার কাছে সাহায্যের হাত পাতা ছাড়া আমার কাছে যার কোনো উপায় ছিল না হিরো। সরি। আপনি আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি তো আপনাকে বলেছি আমার যতটা সাধ্য আমি ততটা চেষ্টা করব আপনার জন্য, কেমন? রণজয়কে ধরিয়ে দেওয়া অবধি হোক কিংবা তারপরেও আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি যতদিন চাইবেন আমি ততদিন আপনার পাশে থাকবো হংসিনী। আর রইল বাকি মা, মাকে সামলে নিতে পারলেই মা বাড়ির সবাইকে ম্যানেজ করে নেবে। নিন, এবার তাড়াতাড়ি নিজের চোখের জলটা মুছে ফেলুন, ওটা আপনাকে মানায় না। এই বন্ধুত্বের জন্য আমি সব কিছু করতে পারি। আপনার যতদিন ইচ্ছে আপনি থাকবেন, তারপর না হয় একবার বাপির কাছে রণজয়ের স্বরূপটা যদি জানিয়ে দিতে পারি না, বিশ্বাস করুন আমার লাইফে আর কোনো সমস্যা থাকবে না। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পরিচয় নিজে তৈরি করতে পারবো। তখন আর জ্বালাবো না আপনাকে। এখানে এখানে এক মিনিট, একটা কথা বলার ছিল। কিছু মনে করবেন না তো? বলুন। আমাদের এই বিয়েটা কিন্তু নকল, তাই আমরা কেউই কোনোদিনও কারোর ওপরে কোনো অধিকার ফলাবো না। এটা কিন্তু শুধুমাত্র একটা ডিল, তাই তো?
আমি জানি বন্ধুত্বের অধিকারী কখনো ফলায়নি, তার আবার মিথ্যে স্বামীর। আমি জানি ভালোবাসা জোর করে হয় না। আমি জানি না আমি আপনার সাথে কোনো অন্যায় করছি কিনা, কিন্তু আমার সত্যি আর কোনো উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আমি আপনার কোনো কষ্ট দিয়ে থাকলে সরি হিরো। বিশ্বাস করুন, আপনার থেকে বেশি বিশ্বাস করতে পারি, আপনার থেকে বড় বন্ধু আমার তো আর কেউ নেই। তাই সরি, সরি হিরো। দেরি হয়ে যাচ্ছে, চলুন। চলুন। আসুন আসুন, দেখি কি এনেছেন। একটু মালা, মালা, সিঁদুর। এই শাখাপালা কোথায়? ওই ওই তো আপনি পড়ে আছেন। ও সরি, আমি ভুলে গেছি। আচ্ছা, মালা হয়ে গেছে, সিঁদুর হয়ে গেছে, শাখাপালা হয়ে গেছে। আচ্ছা, এগুলো পড়লেই লোকে বুঝে যায় যে দুটো মানুষের বিয়ে হয়ে গেছে, রাইট? হ্যাঁ, আমি তো তাই জানি। শাখা পলা, সিঁদুর আর মালা বোতল, তাহলেই বিয়ে হয়ে যায়। কি অদ্ভুত না, চিহ্ন দিয়ে মানুষের সম্পর্ক বিচার করা হয়। বন্ধুত্বটা না সবচেয়ে ভালো সম্পর্ক, জানেন তো। দেখুন, কোনো চিহ্ন লাগে না, কি সুন্দর, শুধু পাশে থাকলেই হয়ে যায়। এই যে যেমন আপনি আমার পাশে আছেন এখন। আমার তো চিন্তা হচ্ছে আমার মাকে নিয়ে। ও লক্ষ্মীদি তো আমার বাড়িতে, তাই না? একটা কাজ করুন, আমি সিঁদুরটা তাড়াতাড়ি পরে নিচ্ছি, মালাটা দিন, আমি পরে নিই। আর আপনি এই মালাটা পরে নিন, নিন পরে নিন তাড়াতাড়ি। ঠিক আছে, আমি বেরোনোর সময় পরে নেব। আর শুনুন, আমরা কিন্তু বাড়িতে গিয়ে বলবো যে আমরা মন্দিরে বিয়ে করেছি, ঠিক আছে? কিন্তু মন্দিরে তো আমরা বিয়ে করলাম না। আরে তাতে কি হয়েছে, আমরা বলবো, কে সত্যি মিথ্যে জানতে যাবে বলুন তো? সত্যি মিথ্যে কেউ জানতে চাক না চাক, আপনার বাবা দাদা কিন্তু জানতে চাইবে। তারপর তারা যখন প্রমাণ চাইবে তখন কি করবেন আপনি? হ্যাঁ, তো প্রমাণ তো আছেই তো। আমি শাখা পলা পরে রয়েছি, সিঁদুর পরবো, মালা পরে রয়েছি, এটাই তো প্রমাণ। কি প্রমাণ আছে যে এই সিঁদুরটা আমি পরিয়েছি? রাইট, ঠিক আছে, আমরা কাজ করব। এই সিঁদুরটা পরা হয়ে গেলে আমরা একটা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ঠাকুর আর পুরোহিত রেখে একটা ফটো তুলে নেব, সেলফি তুলে নেব। কি অবলীলায় আপনি বলে দিচ্ছেন সবটা, তাই না? আপনি একবারও ভাবছেন না হংসিনী যে আপনার বাড়িতে এই মুহূর্তে কি তুলকালাম কাণ্ড চলছে? আপনার বাড়ির লোককে এত কিছু বিশ্বাস করানোটা কি এত সহজ? বাড়ির লোক বিশ্বাস করতে বাধ্য, আমি ওসব নিয়ে এখন ভাবছি না। আপনি ভাবছেন না, কিন্তু আমি ভাবছি হংসিনী। কিন্তু মা তো ওখানে রয়েছে। আপনার বাবা দাদা যদি মাকে আটকে রাখে, পুলিশে দেয়। আটকে রাখলে আমি ছাড়াবো, আমি তো নিজে গিয়ে বলবো যে আমি আপনাকে বিয়ে করেছি নিজে থেকে। হংসিনী, আপনি বুঝতে পারছেন না, লোকজন সবাই জানে যে আমি মার সাথে আপনার বাড়িতে গেছিলাম, তারপর আপনি বাড়ি থেকে পালিয়েছেন। তো সবাই এটাই ধরে নেবে যে আমি আপনাকে নিয়ে পালিয়েছি, দুয়ে দুয়ে চার করে নেবে সবাই। তারপর আমাকে ওখানে না পেয়ে মাকে আটকে রাখবে। মাকে ওরা কোনোভাবে ছেড়ে দেবে না হংসিনী, প্লিজ বুঝুন। কি বলছেন কি? লক্ষ্মীদি এত বড় সমস্যায় পড়বে? লক্ষ্মীদীপ, সত্যি কথা বলুন, আপনি কি জানতেন যে ওরা এরকম কিছু করবে? আমি কি করে জানবো বলুন? আমি শুধু দুলালকে বলেছি হাঁসের সঙ্গে কথা বলতে, যে রণজয় ছেলেটা ভালো নয়, ওকে যেন জানে, তারপরে ও যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি জেনে শুনে আমার ছেলেকে বিপদে ফেলবো না হাঁসকে বিপদে ফেলবো? আমি ওদেরকে কেন পালাতে বলবো? ছেলে মেয়ে দুটো যে কোথায় গেল, আমি পাগল হয়ে যাব। আদৌ মেয়েটা দুলালের সঙ্গে আছে তো? দুলাল ওর ঘরে যাওয়ার আগে ও পালায়নি তো? কিন্তু তাহলে দুলাল কোথায়? হাঁসকে না পেলে তো ওর এখানে আসার কথা। লক্ষ্মীদীপ, সারা বাড়িতে কোথাও দুলালদাকেও পেলাম না। এখন দিদিভাই দুলালদার সাথেই কোথাও গেছে। আপনার ছেলের এত বড় সাহস আমার বোনকে নিয়ে পালিয়ে গেল, আর আপনি এখানে দাঁড়িয়ে রণজয়ের নামে গল্প দিচ্ছেন। হ্যাঁ, আমাদের ব্যস্ত রাখছেন। এর ফল কিন্তু ভালো হবে না বলে রাখছি। রায়চৌধুরী বাড়ির মেয়েকে নিয়ে আপনার ছেলে পালিয়েছে।
জেলের ঘানি টানিয়ে ছাড়বো, কাউকে ছাড়বো না, পুলিশের হাতে দেবো আপনাদের। অত মাথা ঠান্ডা করো, কথা না বাড়িয়ে দুলালকে একটা ফোন করে দেখো না। আপনি ফোন করুন তো, আপনার ছেলেকে এক্ষুনি একটা ফোন করুন। আরে দাঁড়িয়ে আছে দেখো, ধরুন। ফোন, মা ফোন করছে। ধরবেন না, আগে কাজটা সেরে নিই তারপরে ফোন ধরবেন, দাঁড়ান। হুমসিন, আপনি বুঝতে পারছেন না মা ফোন করছে মানে মা ওখানে আছে, যদি কোনো বিপদ হয়। আরে আমি বুঝতে পারছি লক্ষ্মীদি সবটা সামলে নেবে, আমার উপর বিশ্বাস রাখুন একটু। লক্ষ্মীদি সামলে নেবে, পুরো ব্যাপারটা আগে সামলে নি, দাঁড়ান। আপনি ফোনটা ধরবেন না, দাঁড়ান। এই দেখুন ফোনটা এমনিই কেটে গেছে, আপনি ফোনের ক্যামেরাটা অন করুন তো। ক্যামেরা মানে এখনো তো আপনি। আরে সিঁদুরটা পরবো তো। ও, আচ্ছা। এই নিন, এটা ধরুন। দেখুন ঠিক আছে। তোমাকে রূপকথার রানীর মতো লাগছে সেনোরিটা। আরে কি হলো বলুন, সিঁদুরটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি ফোনটা নিন, ধরুন। মাকে এবার একটা ফোন করতে হবে। মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, আমার মেয়েকে যেখানে নিয়ে গেছো 10 মিনিটের মধ্যে বাড়ি ফিরিয়ে দেবে, নাহলে কিন্তু সারা জীবন তুমি জেলে কাটাবে।